আমার নবীজি ফরমায়, তোমার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, তোমার প্রতিবেশী যদি অন্য কোনো ধর্মের মানুষ যদি তাকে সে যদি বেমার পড়ে, তারে আপনি দেখা যায় আপনাদের এলাকায় তো হিন্দু মানুষ আসন কিনা, ওরা ওই লাগে আমরার মতো মানুষ। আল্লাহর রাসূলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা, আর কিছু মানুষেরা নবীর জন্য বড় বিরোধিতা করছেন। আল্লাহর রাসূলকে পাথর দিয়া পর্যন্ত ইটাইছেন, কিন্তু আমার নবীর এত সবর আসলো, ধৈর্য আসলো, আল্লাহর রাসূলে গুরিয়া কোনোদিন একটা পাথর দিটা মারছেন না। রাসূলুল্লাহ জীবনে তাদের জন্য সমুজদারের জন্য বুঝার জন্য দোয়া করছেন, কিন্তু আমার নবী কখনো হাত বাড়াইছেন না। আল্লাহর রাসূলের মধ্যে সেইভাবে আদর্শ ছিল। সেই নবীর উম্মত আমরা। এর লাগে আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, আপনার মুসলমান ভাই যদি বেমার পড়ে, খ্রিস্টান কোনো ভাই যদি বেমার পড়ে, আপনার সমবয়সী আপনার সম্পর্ক বন্ধু, আপনি উনার বাড়িতে আপনি দেখা যাইতে পারেন। সেটা আমার ইসলাম ধর্মে কি করছে, অধিকার দিছি, দেখা যাইতা আপনি দেখা যাইতে পারেন। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এত লম্বা করিয়া সালাম দিলাম, আপনার এর আগে যারা সালাম দিছেন বাট্টি করিয়া সালামের জবাব আপনি বাড়াইয়া দিছেন, আর আমি আপনারে এত লম্বা করিয়া সালাম দিলাম, শুধু আপনি কইছেন ওয়া আলাইকা, এর মানেটা আমি বুঝছি না। আল্লাহর রাসূল ফরমায়, ও আল্লাহর বান্দারে, সালাম ততটুক তুমি আমারে দিলাইছ, এটা কি বুঝা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম পুরা হয়ে গেছে গিয়া। নবী কইল, তুমি আমারে সালাম পুরা দিলাইছো, গতিকে আমি সালাম আর তোমার ওয়া আলাইকা কইছি, আমার পক্ষ থেকে পুরা জবাব দিলাইছি, আমার পক্ষ থেকে আমি পুরা জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এখন তাফসীরের মধ্যে লেখছেন, সালাম যদি কেউ এইভাবে করে সওয়াব কতটুকু পাইব। খেয়াল রাখবা আপনারা, রাস্তাঘাটে মুসলমান পাইবা, সালাম দিবা আসসালামু আলাইকুম, 10 নেকি আল্লাহ দান করেন। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নেকি আমল নামায় আল্লাহ দান করবা। কত নেকি? 30 নেকি হইব। ব্রেজ কমাই দিবা, সাউন্ড বক্সর ব্রেজও কমাই দিবা। সালাম লম্বা করে করলে 30, মিডিয়াম করলে 20, আর বাট্টি করে করলে কত? 10। তা লম্বা সালামও সওয়াব বেশি না না বুঝছেন? এর লাগি সালাম করলে সুন্নত, আর সালামর জবাব দেব হইল গিয়া ওয়াজিব। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া আমি যাই আর থোড়া সালাম সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা যাই। এখন একজনে সালাম দিছেন আসসালামু আলাইকুম, এই জবাব দিছেন না, কি হইব? বলে ওয়াজিব রে তরক করছেন, তাই গুনাহগার হইবা। ওয়াজিব তরক করছেন, তাই গুনাহগার হইবা। যদি শুনিয়া বুঝিয়াও সালামর জবাব দিন না, গুনাহগার হইবা। আল্লাহর রাসূল ফরমায়, তুমি তাই রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না। বলে ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? নবীজি ফরমান, রাস্তার পাশে যদি তাকো, রাস্তার হক তুমি আদায় করতে লাগবো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাস্তার পাশে থাকলে তোমারে সালাম দিব, যদি জবাব দেও না গুনাহগার হইবে। আর কোন মানুষে যদি জিজ্ঞাসা করে আমি অমুকর বাড়ির যাইতাম, অমুক জায়গায় যাইতাম, তার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সেটা তোমার উপরে হক। রাস্তার জিজ্ঞাসা করেন না? আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি অমুক জায়গায় যাইতাম, অমুক জায়গায় যাইতাম, ও আমরা জায়গা পর্যন্ত পৌঁছিতে আমরা কি করি? জিজ্ঞাসা করি। এর জন্য রাস্তার পাশে অযথা সময় নষ্ট করতেন আল্লাহর রাসূল ফরমাইছে। আমাদের দেশে কিছু কিছু বাবা জায়গার মধ্যে দেখতে পাইবা, যুবক ভাইয়ানদের সময়টারে রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করডা, ভাই খেয়াল করিও, রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না, মোবাইল অধিক বাজাইও না, রাস্তায়
মানুষে বড় এটারে খুব বেশি নিন্দা করন। রাস্তাত মোবাইল বাজাই না নিয়ে গুরু ঘরে যাও, মোবাইল বাজাও, ঘরে বাজাইতে কন্ট্রোলে বাজাও। বাবার সামনে তুমি আউরি মোবাইল বাজাইও না, মার সামনে মোবাইল বাজাইও না। মার কাছে বাবার কাছে একটা চক্কুর পর্দা আছে, সেটা উঠি যাইব, শরম উঠি যাইব। বাইরে মোবাইল কন্ট্রোলে চালাও, আর মা বাবার সামনে মোবাইল চালাইতে সময় একটু হিসাবে চালাও। রাস্তার মধ্যে আল্লাহ কেউ আসতে মোবাইলটা দয়া করিয়া উড়ি কেউ চালাইও না। প্রয়োজন একটা চালাইছেন, কিন্তু রাস্তার পাশে আউরি কেউ মোবাইল চালাইও না। আনি তো চার দেখো বক্কা, চার বক্কা। আল্লাহুম্মা সাল্লি আলা, ওদিকে একবার চাপ মারি দিন না, তোরা ওদিকে বিছনা তো বালা আছে, তো আইলে অনেক ঘুরে বসবা। আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর লাগি সালাম দিতা কয়েক অবস্থা আল্লাহর রাসূলে সালাম নিষেধ করছেন। কয়েক অবস্থাতে সালাম নিষেধ। দেখো কিছু মানুষ আছেন এক জায়গার মধ্যে খেলাধুলা করডা, এরা খেলা নিয়ে চিন্তিত, খেলা নিয়ে মগ্ন। এই অবস্থাতে গিয়া কেউ সালাম দিবা না। খেওরর হাঁটুর উপরে কাপড়, শরীরটা তেমন দেখা নাই। আমাদের ইসলাম ধর্মে নিষেধ করতে তাদের রে এমত অবস্থায় সালাম দিতায় না। কেউ আসছে না হাঁটুর উপরে কোনো কারণবশত কাপড় তুলছ, এইভাবে হাঁটিতরা, এই অবস্থায় সালাম না। কয়েকজন খেলায় মগ্ন, খেলাধুলা করতে, ওদের রে গিয়ে সালাম না। তারপরে ইয়া থাকছে গিয়া কয়েকজনে গল্প করতে, প্রথমে তাদের রে গিয়া কথাবার্তা করেন মাথায়, তারপরে ওদের রে আপনি সালাম দেন। প্রস্রাব পায়খানার হালত, মানুষে প্রস্রাব করে, মানুষ গেছে পায়খানা ঘর গিয়া ঢুকছে, এই সময় তারে আপনি সালাম দিতে না, কারণ সালাম হইয়া থাকছে গিয়ে একটি ইবাদত। এখন দেখো আপনি রাস্তার দিকে যাতায়াতের সময় একজন হিন্দু মানুষ পাইছেন, মানে সনাতন ধর্মের একজন ভাই পাইছেন, খ্রিস্টান ধর্মের একজন ভাই পাইছেন। এখন আপনি সালাম দিতানি বলে না, আমাদের ধর্মে নিষেধ করছে সালাম না, আপনি আদাব জানান। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িতরা, আপনি যে কোনো মাস্টারের কাছে পড়েন না কেন, এই নই লাগে আপনার গুরু, এই নই লাগে আপনার শিষ্য, যার কাছে আপনি জ্ঞান অর্জন করছো, এতে আপনি মুসলমান। আর আপনার শিক্ষক আছেন খ্রিস্টান ধর্মের একজন স্যার, একজন সনাতন ধর্মের একজন মাস্টার আছেন। এই মাস্টারটি আপনি কি করুন, আপনি নমস্কার জানাকা। আপনার শিক্ষক সবাই সমান, মুসলমান শিক্ষক যেইভাবে, আর আপনার হিন্দু হোক কা খ্রিস্টান হোক কা জৈন ধর্মের হোক কা, সবাই কিন্তু আপনার গুরু, আপনার শিক্ষক, সবার সঙ্গে আপনার সমান ব্যবহার, সবার সঙ্গে আপনার সমান ব্যবহার। আল্লাহর বান্দাগণ, এর লাগি বিশেষ করিয়া সালাম যে ইবাদত যেটা আছে, আল্লাহর হাবিব জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। বুখারী শরীফের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে 5টা হক আছে। আমরা তো মুসলমান, আর এক মুসলমানের উপরে 5টা হক আছে। টোটাল কয়টা হক? 5টা হক। 5টা হক আছে, এর মধ্যে আদারসে গিয়ে 1 নম্বর হইল গিয়া হক হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হইল 5টা সালাম, 5টা হক। 1 নম্বরে কোনো মুসলমানে সালাম করলে তার সালামের জবাবটা আপনি আদায় করতে, এটা মুসলমানদের হক। ফাইলা 2 নম্বর, ওয়া ইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া নবীর সুন্নত। আপনার প্রতিবেশী একজন মানুষ বেমার, আপনার আত্মীয় স্বজনের একজন মানুষ বেমার আছেন, বেমারি আপনি দেখা যাইতা, বেমারি আপনি দেখা যাক, বেমারি দেখা হইল আমার নবীর সুন্নত।
এটা আমার নবীজির আদর্শ ছিল। এর লাগি বেমারি আপনি দেখা যাইতা বেমারি যেটা খাইন সেটা আপনি বেমারির সঙ্গে লইয়া যাক। আমরা দেশ কিছু আছে এমনি বেমারি যেটা খাইন এটা খেয়াল করি না, অনেক ফল ফ্রুট লইয়া যায়, বেমারি কিচ্ছু খাইনি না, বেমারি সারা খাইতে কিচ্ছু খাইতে পারেন না, ও বাড়ির সারা খাই না। যে নিয়ম হইল আপনি আগে খবর লইতা বেমারিরে ডাক্তারে কোনটা কইছি বলে দই নিতা, বাকি কুটুমর লাগি বাকি আত্মীয়র লাগি অন্য জিনিস নেবা বলে ডাক্তারে কইছে তাই ডালিম খাইতা, আপনি ডালিম নিতা, ডাক্তারে কইছে তাই জুস খাইতা, জুস নিতা। আপনি রোগীর লাগি একটা খাওয়ার বস্তু আপনি লইয়া যাইতা, ওটা শূন্য। আমরা তো এটা জিজ্ঞাসা নাই, আপেল লইলাম, আঙ্গুর লইলাম, বিস্কুট লইলাম, গ্যাস শুনলাম, এই খালি শুধু যাও খায়, বুঝতে পারছি, যাও খায়, মিষ্টি খায়, দই খায়, বাদে কিচ্ছু নাই। এর লাগি বেমারির খবর লইতাম, বেমারি যেটা খায় সেটা খাওয়ার বস্তু লইয়া যাইতা। বেমারি আপনি দেখা যাইতা প্রতিবেশী বেমারি হইলে বেমারি দেখা হইল মুসলমানদের হক। আপনি একজন ভাই আর একজন ভাইয়ের খবর লইতা, বেমারিরে যাওয়ার পরে কি করতা, আপনি সান্ত্বনা দিতা, বেমারিরে সান্ত্বনা দিতা, কইতা উপরওয়ালায় আল্লাহ আপনারে বেমার দিছি, ই বেমার আল্লাহ ক্ষমাইব, আল্লাহ দিছেন বেমার ক্ষমানেওয়ালা আল্লাহ হইয়া শান্তি দিতা। আমরা খেও আছে বেমারিরে গিয়া কইমু যাইয়ার গিয়া আল্লাহর হাওলা দোয়া করে বহুতা মাতিছি, হয় না? বেমারির কিছু আসলো মোটামুটি হুশ আরো যা বলে আমার তো হকলে দাবি দেওয়া ছুটাইলি তাই মনে হয় আর 10 দিন বাঁচতাম না, হল ইলা কইতা না, গিয়া কইতা না, ইতা বেমার কমে না, ডর দেখাইতাম। তা কিছু মানুষে ওই রকম ডর দেখায়, ভয় দেখায় মানুষরে। আমরা তো করিমগঞ্জ, আমরা বাড়ির থেকে 10 কিলোমিটার দূর বর্ডার সাইড। তা বর্ডার সাইডে একবার বর্ডার সিকিউরিটি কোনো ক্ষেত্রে কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্ডার হয় যেন বর্ডারে গুলির অর্ডার থাকে, মানে বর্ডার ঠিক বর্ডারের অত মিটার ভিতরে পাইলে গুলি করবো, এটা কোনো সময় কোনো ক্ষেত্রে অর্ডার হয়। যখন যখন বর্ডার কোনো ধরনের কড়া নিরাপত্তা থাকে, কড়া যখন ডিউটি থাকে, তখন ইলা কোনো সময় তখন কোনো মানুষ যায় না। যাই হোক আল্লাহর বান্দাগান, কোনো ক্ষেত্রে হয়তো আল্লাহর এক বন্দা গেছেন গিয়া আর বিএসএফ কি করছে, বিএসএফ গুল্লি করছে, বেটার খালি রিভার ঢুকছে গিয়া আর ওদিকে বাইর হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় গুলি করছে, মানুষটা মারা গেছে। এক ভদ্র মহিলা গিয়া কয় আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়ত গিয়া দেখরে আর কাপড় সরাইয়া কইতে আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়ত, বেটাও মরিয়া শেষ, কইতে আবু বুঝিন আল্লাহ বাঁচাইছি। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বেমারি খবর পাওয়ার পরে আপনি দেখা যাইদা আমার নবীজি ফরমায়, তোমার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, তোমার প্রতিবেশী যদি অন্য কোন ধর্মের মানুষ যদি তাকে সে যদি বেমার পড়ে, তারে আপনি দেখা যায় আপনাদের এলাকায় তো হিন্দু মানুষ আসন কিনা, ওরা ওই লাগে আমরার মতো মানুষ। আল্লাহর রসুলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা, আর কিছু মানুষেরা নবীর জন্য বড় বিরোধিতা করছেন, আল্লাহর রসুলরে পাথর দিয়া পর্যন্ত ইটাইছেন। কিন্তু আমার নবীর এত সবর আসলো, ধৈর্য আসলো, আল্লাহর রসুলে গুড়িয়া কোনোদিন একটা পাথর দিটা মারছেন না। রসুল্লাহ জীবনে তাদের জন্য সমুজদারের জন্য বোঝার জন্য দোয়া করছেন, কিন্তু আমার নবী কখনো হাত বাড়াইছেন না। আল্লাহর রসুলের মধ্যে সেইভাবে আদর্শ ছিল, সেই নবীর উম্মত আমরা। এর লাগি আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, আপনার মুসলমান ভাই যদি বেমার পড়েন, খ্রিস্টান কোনো ভাই যদি বেমার পড়েন, আপনার সমবয়সী আপনার সম্পর্ক বন্ধু, আপনি উনার বাড়িতে আপনি দেখা যাইতে পারেন, সেটা আমার ইসলাম ধর্মে কি করছে অধিকার দিছি, দেখা যাইতা আপনি দেখা যাইতে পারেন, অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে অধিকার আছে। যদি কোনো হিন্দু কোনো মানুষ যদি মারা যায়, খেও নাই গোসল দেওয়ার, খেওর বানাইয়া বইয়া শ্মশান পর্যন্ত নেওয়ার কোনো মানুষ নাই, শ্মশানে তোলার জন্য লাকড়ি কাটার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই। আমরা মুসলমানরা
প্রয়োজন ইলা যদি কোনো দেখি কোনো হিন্দু মানুষ মারা যাবার পরে শ্মশানের লাকড়ি পর্যন্ত রেডি করার খেও নাই, এই মানুষে আমরা কি করতাম পারি? আমরা খেয়র দিয়া বইয়া শ্মশান পর্যন্ত নিতাম পারি, আমরা লাকড়ি কাটা পর্যন্ত আমরা সাহায্য করতাম পারি। অতটুক পর্যন্ত আমার ইসলাম ধর্মের অধিকার আছে। আজ তাকি 2020 ইংরেজির মহামারী করোনা আসলো কিনা? আসলো। মহামারী করোনার সময় অধিকাংশ মানুষ ভাইরাস রোগে যেন মারা গেছেন। কিছু জায়গাত মারা যাওয়ার পরে মানুষে ডরাইয়া, প্রায় তার বাবা হোক কিংবা তো তার ভাই হোক, করোনা রোগে মারা গেছে, কিন্তু সে ডরাইয়া ছয় না ভাইরাসের কারণে। ডরাইয়া ইলা অনেক মানুষ পাওয়া গেছে। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গার নাম আছে উজানডিহি। সেই জায়গায় একটা হিন্দু ছেলে মারা গেছে, তার তেমন কোনো আত্মীয়তা নাই, একা আসলো, তার কেউ নাই তেমন, হঠাৎ মারা গেল। কিন্তু দেখা গেল দুঃখজনক ব্যাপার, কেউ তারে ছয় না, ধরে না। কিন্তু খবর লইয়া দেখবা আমাদের কিছু সংখ্যক মুসলমানরা নিয়া সেই হিন্দু ছেলেটারে খেউর করে নিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছ। এর লাগে এটা আমাদের দায়িত্ব বাবা। যদি প্রতিবেশী কোনো মানুষ যদি অসহায় যদি হয়, বিপদগ্রস্ত হয়, হঠাৎ যদি আপনাদের এলাকায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি হয় বলে না এরা তো দেখি আর খ্রিস্টান মানুষ, এরা হিন্দু মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছেন মরক্কা, এটা কিন্তু মানবতার বাইরা খাস বাবা। আমরার মধ্যে মানবতা থাকতো, জলদি মানুষের সাহায্য করতাই। মুসলমান যদি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, হিন্দু মানুষ জলদি করেই যাইতো। ইলা যদি থাকে তাহলে মানুষের মধ্যে মায়া মহব্বত স্নেহ মমতা জমিন থাকবো, এক অন্যর প্রতি মিল থাকবো, মহব্বত থাকবো। তবে যার যারই ধর্ম আছে, ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় স্থানের উপর যার যারই গিয়া শিষ্যকর্তা সৃষ্টিকর্তার ডাকা কোনো বাধা নাই। কিন্তু এক মানুষ আরেক মানুষের ভাই ভাই হিসাবে আমরা মিলিয়া চলার চেষ্টা করতাম। এর জন্য ওয়াইয়াদাতুল মারিজ, বেমারির খবর পাওয়ার পরে বেমারি দেখা যায়। ওয়াইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজ আমরা পড়ি। মুসলমান কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজও আমরা যাই। জানাজার নামাজ হইল গিয়া ফরজে কিফায়া। তবে জানাজার নামাজও যাইবা, মাসলা জানিয়া রাখবা। একজন মহিলা মানুষ মারা গেলে করারের মধ্যে যখন লইয়া যাওয়া আরম্ভ হয়, 40 কদম দেবই লগিয়া মুস্তাহাব। 40টা আমরা ফাও দিয়ে আমরা কি করি, কদম দেইনি না নাম 40 কদম দেই না নি, মুস্তাহাব 40 কদম দিবা। মহিলা যদি হইয়া তখন তাহলে মহিলার করার পিছনে থাকতো, আর পুরুষরা আগে হাঁটিয়া যাইতা। আর যদি কোনো পুরুষ লোক মারা যায়, তার করার আগে থাকতো, আমরা পিছনে হাঁটি হাঁটি আমরা যাইতাম। জানাজার নামাজে এত বেশি সওয়াব। আল্লাহর রাসূল ফরমায়, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউরগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি জানাজার নামাজের মধ্যে গেল আর মাটি পর্যন্ত থাকলো, 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলায়। 2 কিরাত, কিরাতুন শব্দ হলো আরবি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত নেকি কিভাবে? আল্লাহর রাসূল ফরমায়, বুঝলাম তো 2 কিরাত নাকি 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমায়, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব। সুম্মা রাজআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ পড়িয়া মাটি পর্যন্ত দেওয়ার তখন না, তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে মাটি পর্যন্ত থাকলে 2 কিরাত, আর খালি জানাজার নামাজ পড়িলে শুধু 1 কিরাত। আল্লাহর বান্দাগণের লাগি জানাজার খবর পাইলে যাইবা। জানাজাত গেলে সওয়াব আছে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আল্লাহ আপনারে আমারে দান করবা। আর আজকে যদি আমি মানুষ মারা যাওয়ার পরে
আমি যদি জানাজাত যত বেশি যাইমো আমি অমরণের পরে মানুষে কইবা বড় বালা মানুষ আসলো, এই মানুষটা বেশি জানাজাত যাইতো, তার জানাজাত গিয়ে আমরা শরীক হই। আমিও মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে মানুষ হলা বেশি শরীক হইবা। বাইরের লাগি জানাজাত যাইতে বখিলি করিও না, জলদি করে যাইও। যদি বিশেষ কোনো কারণবশত গেছো না, নতুবা জানাজার নমাজও গিয়ে শরীক হইও। জানাজার নমাজ পড়া এটা মুসলমানদের ইয়া থাকছে গিয়া হ, এটা জানাজার নমাজ কে পড়াইতা মসজিদের ইমাম সাহেবে পড়াইতা হক বেশ। ফাল্লাকরাবু আল্লাকরাব করিব খেও যদি তখন তাই পড়াইতা। করিব কইতে আপন ছেলে, আপন বাতিজা, আপন মেয়ের গরনাতি, আপন ছেলের গরনাতি এরই লগে খাস করিব। এর তাকি বারা যারা আসন আমরা বহু দূরে বাই বিবাহ দিছিলাম, বাইর শ্বশুরের ঘর বা সম্বন্ধিকর ঘরে এক ছেলে, এরা করিব নাই। আমরা এইভাবে সাইমো করা দিয়া কি করতাম, আমরা জানাজা পড়াই লাইতাম। সবটাকি বেশি ইমাম সাবর ইয়া থাকছে গিয়া হক। ইমাম মহল্লার সর্দার, ইমাম যে নইলা গিয়া মহল্লার সর্দার, মহল্লার বাদশাহ, যে ইমাম সাহেব সামনে গিয়া নমাজ পড়ায়, আমরা তান পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম হই, আমরা নমাজও খাড়া হই। ইমাম সাহেব যে নমাজ পড়ায়, ইমাম সাহেব এমন সম্মানী বস্তু, এমন সম্মানী একজন ব্যক্তি, আমরা সাধারণ মনে করি। দেখো আমাদের ধর্মীয় স্থানের যে বিশেষ করে গুরু যে ইমাম সাহেব, এই মসজিদের জিম্মাদার, মহল্লার জিম্মাদার, মসজিদের জিম্মাদার হইতে হইতে গিয়া মসজিদে যে নমাজ পড়ানি ওইটা তাই পড়াইতাম। শুধু ফরজ নমাজ জমাতে পড়াইতা। ইমাম সাহেবের সুন্নত তান করে পড়কা কোনো অসুবিধা নাই। ফজরের সুন্নত পড়িছন গর, এটা আর একটা সুন্নত আল্লাহ রসুলে কইছন গর সুন্নত পড়িয়া মসজিদে যাও। গর সুন্নত পড়ো মসজিদে যাও, সওয়াব বেশ। জোহরের সুন্নত গর যদি পড়িয়া যাও বাধা নাই, আসরের সুন্নত গর পড়িয়া যদি যাও বাধা নাই। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া মসজিদের ফরজ নামাজ জমাতে পড়াইতা, আর সবরে লইয়া দোয়া করতা, আর মানুষরে ভালো উপদেশ দিতা, ধর্ম ব্যাপারে জ্ঞান দিতা। মানুষ দেখছেন পথভ্রষ্ট হয়ে গেছেন গিয়া খারাপ হয়ে যাইতা, ওরা মানুষরে ইমাম সাহেব ভালো রাস্তার দিকে আহ্বান করতা, ডাকি দাম। এর লাগি ইমামরে আমরা সর্দার বাদশাহ হিসাবে মানিয়া নিতাম। আজকে যান সনাতন ধর্মের বড় বড় দেখবা মন্দির আছে, মন্দিরের মধ্যে বড় বড় পুরোহিত গলাসন, বাবন গলাসন আসন কিনা, ওরা দেখবা কত শ্রদ্ধা করণ, সম্মান করণ। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আসন আমরা সম্মান করি। তবে কিছু সংখ্যক কোনো জায়গাত আছে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ওরা কি করে, খারাপ ব্যবহার করে। এটা কিন্তু ভালো কাজ নাই। যে ব্যক্তি আমার তাকে বহু ভালো মনে করিয়া আমরা এই ব্যক্তিরে কি করতাম, আমরা সম্মান করতাম। আজকে যদি আমি সম্মান করি, আমারে আল্লাহর যাতে ওলা জমিনের সম্মানী বানাইবা, আমার ওলা সম্মানী বানাইবা, এর লাগে আমরা সম্মান করতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ একটা মহল্লা চালাইতে হইলে মহল্লার কিছু দায়িত্ব আছে। মসজিদের কমিটি আসুন, কমিটির একটা দায়িত্ব আছে। মহল্লার মানুষে খোঁজ খবর লইতাম। আমাদের মহল্লার মানুষ সব মসজিদের মধ্যে জুমার দিন শরীক হইনি। জুমা শব্দের অর্থ হইল গিয়া জমা থাকিয়া, সপ্তাহবারে একদিন প্রত্যেক মুসলমান মসজিদে জমা হইতাম। সপ্তাহে একদিন জমা হইতা যায় না। আপনি মিজোরাম গেলে দেখবা গির্জা খ্রিস্টান ধর্মের মানুষ সব রবিবারে জমা হয়, তারা ধর্মগ্রন্থ ব্যাপারে আলোচনা হয়। এর লাগি আপনি যান, বিভিন্ন সনাতন ধর্মের মন্দির আছে, মন্দিরে গিয়া দেখবা বড় বড় যারা পণ্ডিত হল, জ্ঞানী হল আসন, এরা বিভিন্ন আলোচনা করটা সবাই ভালো উপদেশ দেয়। তাই আমরাও ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান সপ্তাহে একদিন মসজিদে আমরা জমা হইতাম। জমাইয়া মসজিদের মধ্যে আমরা নামাজ পড়িতাম। মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটা এখন সেটা আমরা বিশেষ করি আল্লাহর বান্দেগান আমরা কি করতাম, পালন করতাম। ইমাম সাহেব যেটা কইবা সেটা মানার চেষ্টা করতাম। কমিটি যারা আসন 3 বছর বা 5 বছরের লাগি কমিটি আছে, 5 বছর পরে জেনারেল মিটিং তখন রিজাইন দিন, বলে না ও কমিটি তাকক বালা আরেক কমিটি ও কমিটি বানাইছন বহাল রইছ, নতুবা আর একটা কমিটি মানে রদবদল করিয়া বানার কোয়া।
আর এক কমিটি কয়েকদিন মসজিদ চালাকা, আর বিশেষ করিয়া মসজিদের কয়েকটা রুল মানকা, বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে কয়েকটা নিষিদ্ধ আছে শরীয়তের বারাগাম। যদি আমাদের মহল্লায় কোনো ছেলে লোকে যদি ওপেনলি ভাবে যদি কেউ যদি মদ্যপান করিয়া তা হয়, তাহলে আমরা মহল্লা হলে এইভাবে শাস্তি দিব। মহল্লার মানুষে আইন করতাম, রেজুলেশন বানাইতাম, কানুন করতাম। যদি মহল্লার মধ্যে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখা যায়, অবৈধ কাজ দেখা যায়, তাহলে আমরা শরীয়তের আহকাম অনুযায়ী ওরারে আলোক করি আমরা রাখবো। যদি কোনো ছেলে কিংবা তো গ্রামের কোনো মানুষে আমরা ইমাম সাবল লাগে যদি দুর্ব্যবহার করেন, তাহলে আমরা তার উপরে এইভাবে আমরা জরিমানা করব। এইভাবে মহল্লার মধ্যে একটা ইউনিটি থাকতো, প্রত্যেক মহল্লা একটা ইউনিটি থাকতো। আর বৎসরে বৎসরে ইমাম সাহেবগুলোর বেতনও বাড়তেন না হয়ে যায়, বলে না এগুলো কুটি মারা, সব জিনিসের দাম বাড়ে না, সব জিনিসের দাম বাড়ে। দেখেন আগে আগে আমরা মিটার তেল কত টাকা দিয়ে খাইছিলাম, সেটজি হোক ইঞ্জিন হোক, এখন তেল দেখো কতটুক দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, রেশন খরচর দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, ইহা তকে গাড়ি ভাড়ার পর্যন্ত দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ পর্যন্ত দাম বাড়ি গেছে গিয়া, বাড়ছে না? মোবাইলের রিচার্জ সব ঠিক বাড়ি গেছে গিয়া। আগে আসতে খার এখন সবর দেখা যায় 50 টাকা 100 টাকা বাড়িস, বাড়ছে না? এর লাগে মসজিদের ইমাম সাহেবের বেতন যেগুলা আছে এগুলাও বাড়িত 6 মাস পরে হোক বৎসরে উর্ধে বৎসর, নতুবা কিছু জায়গা 6 মাস পরে বাড়ানি হয়, কোন জায়গার মধ্যে বৎসরে বাড়ানি হয়। আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মহল্লাদারি করতে মসজিদ চালাইতে গিয়া আমরা খেয়াল করলে চালাইতাম পারবো, মসজিদের ফায়দা হইব। আরেকটা জিনিস খেয়াল করবা, শুক্রবার দিন আমরা প্রত্যেক মুসলমান হলে 10 টাকা 20 টাকা করিয়া ফকেটও নিয়ে যাইতাম। শুক্রবার দিন জুমার দিন মসজিদে নমাজ পড়িয়া সদকা করলা বা নমাজের আগে করলা, শুক্রবার দিন সদকা করলে অন্যান্য দিনের তুলনায় সওয়াব বেশ।